আচ্ছা তাহলে বলো একটা সেটের স্মলেস্ট নাম্বারের ডেফিনেশন, এটা আমরা বারবারই কাজে লাগাচ্ছি। আগে বলেছিলাম ডিভিশন অ্যালগরিদম প্রমাণ করতে গিয়ে এস সেট, এই সেটের এই এলিমেন্ট একটা রিয়েল নাম্বার জি কে স্মলেস্ট মেম্বার বলা হবে যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। কি কি কন্ডিশন? এক নম্বর, হ্যাঁ এটা এস এরই মেম্বার হবে, হ্যাঁ। আর দুই নম্বর জি লেস দেন ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু, এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে অবশ্যই কি হবে, জিটা এর স্মলেস্ট মেম্বার হবে। স্মলেস্ট মেম্বার হতে গেলে দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম। কিন্তু মনে রাখবো যে যদি জি স্মলেস্ট মেম্বার হয় এসের, তাহলে জি থেকে এক বাদ দিলে বা এপসাইলন বাদ দিলে এটা কোনোদিনই কি হবে না, কার এলিমেন্ট হতে পারবে না, এসের এলিমেন্ট হতে পারবে না, কারণ এটাই সব থেকে কি ছোট এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা এখন একটা সেট, এটা একটা সেট এ, এটা হচ্ছে এ সেট, হ্যাঁ। এই পুরো সেটটা হচ্ছে এ সেট আর এই সেটটা বি সেট, এই সেটের পোর্শনটা হচ্ছে বি সেট, হ্যাঁ। তাহলে এ মাইনাস বি কোনটা হয় কে বলো তো? এটা তো নাকি এই ক্রস পোর্শনটা, এই ক্রস পোর্শনটা হবে এ মাইনাস বি। এ মাইনাস বি এর ডেফিনেশন কি? যদি এক্স এ মাইনাস বি তে থাকে তাহলে এক্স এ তে থাকবে কিন্তু বি তে থাকবে না। তাহলে এটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু এ আর এক্স ডাজ নট বিলংস টু বি। এক্স যদি এ মাইনাস বি তে থাকে, এই দেখ এখানে একটা এলিমেন্ট যদি নিই, তাহলে এটা এ তে আছে কিন্তু কোথায় নেই, বি তে নেই, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি তে থাকলে এ তে থাকবে কিন্তু কোথায় থাকবে না, বি তে থাকবে না, ঠিক আছে। আচ্ছা আমরা এখন প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, যেটা আমরা বারবারই ব্যবহার করে থাকি, তার প্রমাণটা আজকে করব, ঠিক আছে। প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের আমরা স্টেটমেন্টটা এভাবে দিব যে আচ্ছা এস যদি একটা সেট অফ ন্যাচারাল নাম্বার হয়, আমরা এর ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল বলেছিলাম, মনে আছে কারণ? ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, ওয়েল অর্ডারিং প্রিন্সিপালে কি বলা হয়েছিল যে এস এর যে এন এর যে কোনো নন এমটি সাবসেট, এস যদি এন এর নন এমটি সাবসেট হয় তাহলে এর একটা স্মলেস্ট মেম্বার থাকবে। এর কি থাকবে? স্মলেস্ট মেম্বার বা লিস্ট মেম্বার থাকবে, তাই তো নাকি? এটা তোমার যেমন এটা যে আমি 2 7 9 11 এটা একটা সেট নিচ্ছি, এটা অবশ্যই কার সাবসেট, এন এর, এমটি না নন এমটি? এটা নন এমটি, তাহলে এর স্মলেস্ট মেম্বার থাকবে। স্মলেস্ট মেম্বার কোনটা? এটা 2 স্মলেস্ট মেম্বার। আচ্ছা 7 স্মলেস্ট মেম্বার হলো না কেন? 7 স্মলেস্ট মেম্বার হলো না, স্মলেস্ট মেম্বারে যে দুটো কন্ডিশন তার মধ্যে কোনটাকে ভায়োলেট করলো? প্রথম কন্ডিশন স্যাটিসফাই করেছে, সে 7 বিলংস টু এস, এটা যদি এস নাম দিই, কিন্তু 7 লেস দ্যান ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু এস, এটাকে আর হোল্ড করলো না, তাই তো নাকি? কারণ 2 যদি বসা এক্স এর মান তাহলে কি করবে না, হোল্ড করবে না। তাহলে কোন কন্ডিশনকে ভায়োলেট করলো? সেকেন্ড কন্ডিশন ভায়োলেট করলো। তাহলে এইটা এই ভেন ডায়াগ্রামে দেখো, এটা এ মাইনাস বি তো নাকি, এটা এ মাইনাস বি। আচ্ছা এখন এ মাইনাস বি যদি এমটি হয় কি কেস হতে পারে বলো? এ মাইনাস বি যদি এমটি হয়, হ্যাঁ, তখন এ আর বি কি হয়ে যাবে, এ আর বি তখন কি হবে, সমান হবে, ঠিক আছে। এমটি যদি হয়ে যায়, এ মাইনাস বিটা যদি এমটি হয় তাহলে এ মাইনাস বিটা আসবে। আচ্ছা এখন এস একটা সাবসেট নিচ্ছি, এন এর সাবসেট নিচ্ছি, এসটা এন এর সাবসেট, দুটো কন্ডিশন সাবসেটটা স্যাটিসফাই করছে। এক নম্বর কন্ডিশন যে 1 বিলংস টু এস, কার সাবসেট এটা, এন এর, এসটা এন এর সাবসেট, তাহলে অল দ্য মেম্বারস অফ এস আর দ্য মেম্বারস অফ এন, ঠিক আছে। একটা কন্ডিশন বলেছে ওয়ান, ওয়ান ন্যাচারাল নাম্বার তো নাকি, এনে কি কি থাকে, এনে 1 2 থেকে এই সব হোল ইন্টিজার গুলো থাকে, তাহলে এক এস এর মেম্বার, এক নম্বর কন্ডিশন বলে দেওয়া আছে। আর 2 নম্বর কন্ডিশন বলছে যে যদি কে এস এর মেম্বার হয় তাহলে কে প্লাস ওয়ানটাও এস এর মেম্বার হবে। এই দুটো কন্ডিশন বলে দেওয়া আছে, আর এই দুটো কন্ডিশন যদি এই সেটটা স্যাটিসফাই করে, এস সেটটা, তাহলে এন আর এস সমান হবে। এটাই প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন।
আমরা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল রিলেশনে কি করি, n ইকুয়াল টু 1 এর জন্য প্রমাণ করি, যে কে এর জন্য ধরে কি ধরে নি, k প্লাস 1 এর জন্য। তাহলে ফর অল n ট্রু হবে, ফর অল n ট্রু মানে কি অল n বিলংস টু n, তাহলে এস আর n কি হয়ে গেল। তাহলে এটা প্রিন্সিপাল ম্যাথমেটিক্যাল রিলেশনের ম্যাথমেটিক্যাল ফর্ম, যে যদি এস একটা সাবসেট হয় n এর, সাজ দ্যাট 1 নম্বর 1 বিলংস টু এস, আর 2 নম্বর কে যদি এস এর মেম্বার হয় তাহলে কে প্লাস 1টাও কার মেম্বার হবে, এস এর মেম্বার হবে। তাহলে এস আর এন কি হবে, সমান হবে। আজকে এই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা বা সংক্ষেপে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন বলা হয়, এই ইন্ডাকশনটা প্রমাণ করব। স্টেটমেন্টটা কি হবে, স্টেটমেন্টটা হবে এন এস বি এ সাবসেট অফ এন সাজ দ্যাট 1 বিলংস টু এন, 1 বিলংস টু এস অ্যান্ড কে বিলংস টু এস ইমপ্লাইজ কে প্লাস 1 বিলংস টু এস, দিয়ে কি প্রমাণ করব, এস আর এন সমান। ঠিক আছে, এটাকে কি বলেছে, প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। তাহলে কি কন্ডিশন দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে এটা প্রথমে ক্লিয়ার করে নাও। দুটো কন্ডিশন দেওয়া আছে, 1 বিলংস টু এস, আর অ্যাকচুয়ালি তিনটে কন্ডিশন, এসটা কার সাবসেট, এন এর সাবসেট, 2 নম্বর হচ্ছে 1 বিলংস টু এস, আর 3 নম্বর যদি কে এস এর মেম্বার হয় তাহলে কে প্লাস 1টাও, তার মানে এস এর মেম্বারের সঙ্গে যে কোনো মেম্বারের সঙ্গে 1 যোগ করলে সেটা কার মেম্বারই থাকবে, এস এর মেম্বার থাকবে। এই কন্ডিশনগুলোর রেসপেক্টে আমরা প্রমাণ করব এস আর এন সমান। আচ্ছা, আমি ভেন ডায়াগ্রাম এরকম, এটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, আর এটা এসটা কার সাবসেট বলেছে, এন এর সাবসেট বলেছে, ঠিক আছে। আর আমি এইটাকে টি নিচ্ছি, এই 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 পোর্শনটাকে টি নিচ্ছি, টি মানে কত ধরলাম, তাহলে টি সমান হচ্ছে এন মাইনাস কত, টিতে থাকা মানে কি, তাহলে কোনো এলিমেন্ট টিতে থাকবে যদি সেটা এন এ থাকে কিন্তু কোথায় থাকবে না, এসে থাকবে না, মানে এইসব পজিশনগুলো, তাই তো নাকি। কি প্রমাণ করতে হবে, এস আর এন সমান প্রমাণ করতে হবে নাকি। তাহলে এই যে টি ধরলাম, টি সমান যদি এমটি দেখাতে পারি, ফাই দেখাতে পারি, তাহলে এই দুটো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি প্রমাণ করব, প্রমাণ করব যে টি ইকুয়াল টু ফাই, এটা প্রমাণ করব। আমি কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করব। এটা কন্ট্রাডিকশনে কি করতে হয়, যেটা প্রমাণ করতে চাই তার উল্টোটা ধরে নিব। তাহলে এ টি ইকুয়াল টু ফাই প্রমাণ করতে চাইছি, আমি টি নট ইকুয়াল টু কি ধরে নিব, ফাই ধরে নিচ্ছি, নন এমটি ধরছি। টিটা চাইছি প্রমাণ করতে এমটি, আমি ধরলাম কি নন এমটি। আচ্ছা, টি যদি নন এমটি হয় তাহলে টিতে তো একটা এলিমেন্ট থাকবে, তাই তো। হ্যাঁ, টিতে থাকা মানে কি, টিতে থাকা মানে এন এ থাকবে কিন্তু কোথায় থাকবে না, এস এ থাকবে না, ঠিক আছে। আচ্ছা, তার মানে ভেন ডায়াগ্রামটা দেখো, এইটা আমি এই যে লাস্ট নিলাম, এটা টি নট ইকুয়াল টু ফাই, টিটা নন এমটি নিলাম, এটা টি তো নাকি, এটা টি তো নাকি, টিটা নন এমটি নিলাম। এই ভেন ডায়াগ্রাম থেকেও দেখা যাচ্ছে টিটা কার সাবসেট বলো তো, এন এর সাবসেট তো নাকি। তাহলে টিটা কার সাবসেট, এন এর সাবসেট, আর টিটা আমরা কি ধরলাম, নন এমটি। ওয়েলার প্রিন্সিপাল কি বলছে, every non-empty subset of n has smallest member। তাহলে টি এর কি থাকবে, তাহলে টি এর স্মলেস্ট মেম্বার আমি ধরলাম এস, ঠিক আছে, স্মলেস্ট মেম্বার অফ টি, এটা কত ধরলাম, এম ধরলাম, স্মল এম ধরলাম। স্মলেস্ট মেম্বারের কি প্রপার্টি, স্মলেস্ট মেম্বারের প্রপার্টি হচ্ছে যে টি টি এমটা টি এর মেম্বার হবে, আর প্রত্যেকটা মেম্বার এর প্রত্যেক মেম্বার এর থেকে বড় হবে, এর থেকে বড় হবে, স্মলেস্ট তো এটা, এর থেকে কি হবে, বড় হবে। আচ্ছা, আমার এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এটা ক্লিয়ার যে এম বিলংস টু টি, যেহেতু এম যেহেতু স্মলেস্ট মেম্বার টি এর, তাহলে অবশ্যই ফার্স্ট কন্ডিশন অনুযায়ী, স্মলেস্ট মেম্বারের ফার্স্ট কন্ডিশন অনুযায়ী এমটা কার এলিমেন্ট হবে। আচ্ছা, এম মাইনাস ওয়ান এটা কি টি এর মেম্বার হতে পারবে, ঠিক করে বলো, এটা টি এর মেম্বার হতে পারবে না। তাহলে স্মলেস্ট থেকে এ ওয়ান না, যদি কি স্মল কোয়ান্টিটি বাদ দিই তাহলে সেটা আর কি থাকবে না, তাহলে ওয়ান দিলে, ওয়ান বাদ দিলে এটা আর টি এর মেম্বার হবে না। আচ্ছা, এখন ভেন ডায়াগ্রামটাতে একটু বলো তো, যে ভেন ডায়াগ্রামটাতে এই যে এম মাইনাস ওয়ান পেয়েছি, এই এম মাইনাস ওয়ানটা কোন পজিশনে থাকতে পারে। হ্যাঁ, টিতে যদি না থাকে, এখানে যদি না থাকে তাহলে এখানে থাকবে, তাহলে এটা অবশ্যই কার মেম্বার,
এম মাইনাস ওয়ান এটা কার মেম্বার? আচ্ছা এস এর সেকেন্ড কন্ডিশন কি বলছে, যে কে যদি এস এর মেম্বার হয় তাহলে কে প্লাস ওয়ানও কার মেম্বার হবে? তাহলে এম যেহেতু এম মাইনাস ওয়ান যেহেতু এস এর মেম্বার, তাহলে এম মাইনাস ওয়ান এর সঙ্গে এক যোগ করলে এটাও কার মেম্বার হবে? তাহলে এটা কার মেম্বার হবে? এটা মানে কত এম, এমটা কার মেম্বার হবে? কি কন্ট্রাডিকশন আসলো এইখানে? কোনদিন হতো না, টিতে যদি থাকে তাহলে কোনদিন কি থাকতে পারবে না? তাহলে এই দেখ উল্টো রেজাল্ট হয়ে গেল, টিতে আছে এটা, হ্যাঁ, দিয়ে আবার দেখাচ্ছি এসেও আছে, তাহলে এটা কোনদিন কি নয়, পসিবল নয়। কোনটা? না এটা কন্ট্রাডিকশন আসলো, তা কন্ট্রাডিকশনটা আসলো কেন, এটা ধরার জন্য, তাহলে এই ধরাটা ভুল। তাহলে ঠিক কি হবে, টি ইকাল টু 5, আর টি ইকাল টু 5 হলে এস আর এন কি হয়ে যাবে, বোঝা গেল প্রমাণটা? আচ্ছা এখন তাহলে এম যেহেতু স্মলেস্ট মেম্বার, তাহলে এম এম টি এর যেহেতু স্মল মেম্বার, তাহলে এমটা টি এর এলিমেন্ট হবে, কিন্তু এম মাইনাস ওয়ানটা কার এলিমেন্ট হবে না? তাহলে এম মাইনাস ওয়ানটা টি এর এলিমেন্ট যদি না হয় তাহলে এটা কি এস এর মেম্বার হবে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এম এর মান যদি 1 হয় তাহলে তো এম এ 1 মাইনাস 1 মানে কত, 0, তাহলে 0 বিলংস টু এস। হ্যাঁ না না, আমার প্রশ্ন সেটা না, যে এম এ এই এর স্মলেস্ট মেম্বার, তো স্মলেস্ট মেম্বারটা যদি 1 হতো তাহলে এম মাইনাস ওয়ানটা কার এলিমেন্ট হতো, যেহেতু জিরো এস এর এলিমেন্ট পেয়েছি তাহলে জিরোটা কার এলিমেন্ট হতো, 1 মাইনাস 1 সমান 0, তো এটা কার এলিমেন্ট হতো? যদি এম এর মান 1 হতো তাহলে জিরোটা এস এর মেম্বার হতো, এটা থেকে তাই তো বোঝা যাচ্ছে। আর জিরো যদি এস এর মেম্বার হয় তাহলে এস তো আর এন এর সাবসেট হতে পারবে না, কারণ জিরোটা কার এলিমেন্ট নয়, এন এর এলিমেন্ট নয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কি, বোঝা গেল ব্যাপারটা, সমস্যাটা? তা আমার প্রশ্ন হচ্ছে কি, এম এর মান কি 1 হতে পারে? এম এর মান 1 হলে কিন্তু এস কার সাবসেট হতে পারবে না, তাহলে এম এর মান কি 1 হতে পারে, এটা আমার প্রশ্ন। কেন হবে না? হ্যাঁ না এটা তো বলছি, কিন্তু ম্যাথমেটিক্যালি কিভাবে বলা যাবে এম এর মান 1 হবে না, এটা কি করে বলা যাবে? আচ্ছা এ এটা এমটা কার স্মলেস্ট মেম্বার? টি এর। আর এর ফার্স্ট কন্ডিশন বলেছে, এর ফার্স্ট কন্ডিশন বলেছে এর ওয়ানটা কার মেম্বার, এর ওয়ানটা কার মেম্বার? তাহলে এইটা এস ওয়ানটা এসে আছে আর এটা এম এ আছে, এম এর মান কি 1 হতে পারবে? কি এম এর মান 1 হতে গেলে 1 কে তো এর এখানে আসতে হবে, কিন্তু 1টা কার এলিমেন্ট বলেছে, এস এর মেম্বার। তাহলে এখান থেকে ক্লিয়ার, এম নট ইকুয়াল টু 1, এম নট ইকুয়াল টু 1 হলে তো দুটো পসিবিলিটি, একটা এম লেস দ্যান 1 হবে অথবা এম গ্রেটার দ্যান 1 হবে, কোনটা হতে পারে? লেস দ্যান 1 কেন হবে না? হ্যাঁ এটা হলে কার সাবসেট হবে না, এর সাবসেট। তাহলে এম অবশ্যই 1 থেকে বড়, এমটা কার এলিমেন্ট, টি এর এলিমেন্ট, টি আবার সাবসেট কার, এন এর। তাহলে এম যদি 1 থেকে বড় হয় তাহলে এম এর মান কত থেকে শুরু হতে পারে, 2 থেকে হতে পারে। তাহলে 2 থেকে যদি শুরু হয় তাহলে এম মাইনাস এটা পজিটিভ না নেগেটিভ হলো, পজিটিভ। তাহলে পজিটিভ মানে কার মেম্বার, এটা ন্যাচারাল নাম্বার হয়ে গেল। তাই তো, ধরো এম এর মান এন এ স্মল এম এর মান 2, তাহলে এটা কত হবে, 1 কার এলিমেন্ট? যাই হোক না, এম এর মান কত আমি জানি না, এম এর মান যদি 5 হয় তাও 5 মাইনাস 1 এটা কার এলিমেন্ট, এস এলিমেন্ট থাকবে, ন্যাচারাল নাম্বার থাকবে। তার মানে আমি এখানে যেটা বলতে চাইছি যে যেহেতু 1টা এস এর মেম্বার হয়েছে তাহলে এম এর মান 1 হতে পারবে না, কারণ এমটা কোথায় আছে, টিতে আছে। তার টিতে থাকা মানে কি, এন এ থাকবে কিন্তু কোথায় থাকবে না, এসে থাকবে না, এসে নাই এমটা, তাহলে এর সঙ্গে সমান হতে পারলো না। তাহলে অবশ্যই এম গ্রেটার দ্যান 1, এম গ্রেটার দ্যান 1 যদি হয় তাহলে এম মাইনাস 1 ন্যাচারাল নাম্বার হবে, কি তাই তো নাকি? এই যে ন্যাচারাল নাম্বার না হলে কিন্তু এস এর মেম্বার হতে পারবে না। ওই যে এইবার আমি বলতে পারছি যে এম মাইনাস 1টা কার মেম্বার, এস এর মেম্বার, ঠিক আছে? এমটা এস এর এলিমেন্ট পেলাম, দেখো এমটা পেয়েছি এস এর এলিমেন্ট, এম এম বিলংস টু কি পেয়েছি, এস তো নাকি? কিন্তু আমরা যে টি এম পেয়েছি এটা টি, টি এর স্মলেস্ট মেম্বার কত ধরেছি, তাহলে এমটা কার মেম্বার, টি এর মেম্বার। টি সমান কত, টি সমান হচ্ছে এস মাইনাস এস, তার মানে এম বিলংস টু টি, এটা অলওয়েজ ইমপ্লাই করবে এমটা এন এ আছে কিন্তু কোথায় নেই, কিন্তু এখন দেখালাম এমটা কোথায় আছে, এসে আছে, কন্ট্রাডিক্টরি রেজাল্ট। এই কন্ট্রাডিকশনটা আসলো কোথা থেকে, টিটা নন এমটি ধরার জন্য।
তাহলে অবশ্যই টিটা কি হবে, এমটি হবে। আচ্ছা এটাকে এইভাবেও লেখা যায় যে ধরো ইএন একটা স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ন্যাচারাল নাম্বার এন, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বারের রিগার্ডিং ইএন স্টেটমেন্ট একটা, আর ই ওয়ানটা এই স্টেটমেন্টটা ট্রু ফর এন ইকুয়াল টু ওয়ান, মানে ই ওয়ানটা কত, ই ওয়ানটা ট্রু। আর যদি ই কে যদি ট্রু হয়, ই কে যদি ট্রু হয় তাহলে ই কে প্লাস ওয়ানটাও ট্রু। তাহলে এই যে স্টেটমেন্টটা এটা ট্রু হবে ফর অল ন্যাচারাল ভ্যালু অফ এন, এনটা ট্রু, এনটা ট্রু ফর অল এন বিলংস টু এন। আমরা অ্যাকচুয়ালি এই প্রিন্সিপালটা ইউজ করি কি, তাই তো নাকি? এটা কিন্তু ওই আগের থিওরেমটা থেকে আসবে। এখানে কি বলেছে, ইএনটা হচ্ছে স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ন্যাচারাল নাম্বার এন, এন এর ন্যাচারাল যে কোনো স্টেটমেন্ট হতে পারে এটা। তাহলে এই স্টেটমেন্টের দুটো প্রপার্টি বলেছে যে ই ওয়ান স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট ট্রু ফর এন ইকুয়াল টু ওয়ান, আর যদি কে এর জন্য ট্রু হয় তাহলে কে প্লাস ওয়ানের জন্য কি হবে, ট্রু হবে। তাহলে ইএনটা ট্রু হবে ফর অল ন্যাচারাল ভ্যালু অফ এন। ঠিক আছে, এটা একটা প্রিন্সিপাল অফ ইন্ডাকশনের অল্টারনেটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, কি বলেছে এটা, এনটা ন্যাচারাল নাম্বার, এর ন্যাচারাল এর রিগার্ডিং এটা একটা স্টেটমেন্ট বলেছে, আর এই স্টেটমেন্ট ট্রু বলেছে, ই ওয়ান ট্রু মানে কি, স্টেটমেন্টটা ট্রু ফর এন ইকুয়াল টু ওয়ান, আর ই কে যদি ট্রু হয় তাহলে ই কে প্লাস ওয়ানও ট্রু, এটা সেকেন্ড কন্ডিশন বলেছে, মানে এন ইকুয়াল টু কে এর জন্য যদি ট্রু হয় তাহলে কে প্লাস ওয়ানের জন্য ট্রু হবে। তাহলে এটাকে আমাদেরকে ট্রু দেখাতে হবে ফর অল ন্যাচারাল ভ্যালু অফ এন। আচ্ছা আমি একটা সেট তৈরি করছি, এস একটা সেট নিচ্ছি, এস সেই সকল ন্যাচারাল নাম্বারগুলোকে কন্টেন করছে যে সকল ন্যাচারাল নাম্বারের জন্য এটা ট্রু। ভালো করে বুঝো, এসটা কার সেট, এটা হচ্ছে সেট অফ অল দোজ ন্যাচারাল নাম্বার, অল দোজ ন্যাচারাল নাম্বার ফর হুইচ en is true। কি বুঝতে পারলাম? যদি E5 ট্রু হয় তাহলে 5টা কার মেম্বার হবে, ই যদি 11 ট্রু হয় তাহলে 11টা কার মেম্বার হবে, এস এর মেম্বার হবে। আচ্ছা এখন এস যে সেটটা তৈরি করলাম, ধরলাম আর কি, এই সেটটা কিন্তু দুটো প্রপার্টি স্যাটিসফাই করছে। এক নম্বর, এটা তো বলে দেওয়া আছে ই ওয়ানটা ট্রু বলেছে, তাহলে এন এর ওয়ানের জন্য ট্রু, তাহলে ওয়ানটা কোথায় চলে আসবে, এস এ চলে আসবে, তাহলে ওয়ান বিলংস টু কি হলো, এস। আর দুই নম্বরটা কি বলছে, ই কেটা ট্রু যদি হয় তাহলে ই কে প্লাস ওয়ানও ট্রু হবে, ই কে যদি ট্রু হয় তাহলে কেটা এস এর মেম্বার হবে, কে এস এর মেম্বার, আর এটা হলে এটা হবে, তাহলে কে প্লাস ওয়ানটা কার মেম্বার হবে, এস এর মেম্বার, তাহলে এটা ইমপ্লাই করবে কে প্লাস ওয়ানটা কার মেম্বার, এস এর মেম্বার। তো আগে তো এটাই প্রমাণ করলাম যে এসটা কার, এটা কি সেট অফ অল দোজ ন্যাচারাল নাম্বারস, তাহলে এখানে এটা সেট অফ ন্যাচারাল নাম্বার কার সাবসেট, এটা এন এর, তাহলে এন এর সাবসেট ওই থিওরেমটা দেখো যেটা প্রমাণ করলাম, এটা এসটা এন এর সাবসেট, এস ওয়ান বিলংস টু এস, আর কে বিলংস টু এস ইমপ্লাইজ কে প্লাস ওয়ান বিলংস টু এস। তাহলে কি প্রমাণ করলাম, এস আর এন কি হবে, কি হবে, এস আর এন যদি সমান হয়, এখানে এসে কি নিয়েছি, সেই সকল ন্যাচারাল নাম্বার যাদের জন্য এটা ট্রু, তাহলে সব ন্যাচারাল নাম্বারের জন্য এটা ট্রু, তাহলে এস আর এন সমান হয়ে গেল, মানে তাহলে এটা ট্রু হলো ফর অল ন্যাচারাল ভ্যালুজ অফ এন। থিওরেমটা অবভিয়াস, প্রথমটা থেকে এটা আসছে। তাহলে এখানে যে এই থিওরেমটা প্রমাণ করলাম, যখন প্রিন্সিপাল অফ ইন্ডাকশন দিয়ে কিছু প্রমাণ করব তখন এইটাকে আমরা অ্যাপ্লাই করি, কিন্তু প্রথমে দেখাই এন ইকুয়াল টু ওয়ানের জন্য ট্রু, দিয়ে এন ইকুয়াল টু কে এর জন্য ট্রু ধরে নিই, দিয়ে প্রমাণ করি এন ইকুয়াল টু কে প্লাস ওয়ানের জন্য ট্রু, দিয়েই পাওয়া যায়। এই যে এখানে এটাকে বেসিস, এক নম্বর কন্ডিশনটাকে বেসিস অফ দ্য প্রিন্সিপাল বলা হয়, প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, আর দুই নম্বরটাকে মানে প্রিন্সিপাল অফ হাইপোথিসিস বলে, ঠিক আছে, ইন্ডাকশন হাইপোথিসিস বলে এটাকে। এই দুটোর নাম কি, প্রথমটার নাম হচ্ছে বেসিস আর এটা হচ্ছে হাইপোথিসিস বলে এটাকে, ঠিক আছে, একটু নোট। আচ্ছা তাহলে এই থিওরেমটাতে কি প্রমাণ করলাম, যে যদি এরকম হয় ই এনটা স্টেটমেন্ট রিগার্ডিং ন্যাচারাল নাম্বার এন, আর এক নম্বর ই ওয়ানটা ট্রু, আর দুই নম্বর ই কে ট্রু যদি হয় তাহলে ই কে প্লাস ওয়ানটাও কি ট্রু।
কি হবে, রেজাল্টটা কি পেলাম তাহলে, এটা ট্রু হবে ফর অল n বিলংস টু n। এই ওয়ান এটাকে কি বলা হচ্ছে, কন্ডিশন ওয়ান, যেটা এটাকে বেসিস, এটা বেসিস পয়েন্ট, এটা ওয়ানটা। আচ্ছা যদি এইরকম হয়, সাপোজ কোনো একটা আমি বলছি স্টেটমেন্ট, এটা ইএনটা স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ন্যাচারাল নাম্বার n, ঠিক আছে। আর 1 নম্বর টু, এটা ট্রু বলে দেওয়া আছে। আর 2 নম্বর বলেছে ই কে প্লাস কে যদি ট্রু হয়, কে যদি কি হয়, ট্রু হয়, এটা ইমপ্লাই করবে কে প্লাস ওয়ানটাও ট্রু। তাহলে কি হতে পারে, তাহলে টা ট্রু হবে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। এখানে কি হয়েছিল, অল n তো নাকি, অল n বিলংস টু 1, তাহলে অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। ন্যাচারাল নাম্বার হতে গেলে কি 1 অথবা কি এক থেকে বেশি হতে হবে। তাহলে এইটা এইরকম যদি হয়, বেসিস পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে, বেসিসটা 1 ছিল এখানে, আর বেসিস পয়েন্টটা কত হয়েছে 2। তাহলে বেসিস পয়েন্ট 2 হলে এটা এখন বলা যাবে না এটা ট্রু ফর অল n বিলংস টু n, বলা যাবে না। এটা কি হবে, কোনটা বাদ চলে যাবে, টা বাদ চলে যাবে। তাহলে এটা ট্রু হবে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু ট্রু। যদি এইরকম হয়, যে হচ্ছে স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ন্যাচারাল নাম্বার n, ঠিক আছে। আর 1 নম্বর বলেছে ফোরটা ট্রু বলেছে, ফোর ট্রু। আর 2 নম্বর বলেছে কে যদি ট্রু হয়, এটা যদি ট্রু হয়, তাহলে কে প্লাস ওয়ানটাও কি হবে, কে প্লাস ওয়ানটাও ট্রু। তাহলে কি হতে পারে, তাহলে এটা ট্রু হবে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু, কোথা থেকে শুরু হচ্ছে, 4 থেকে। আর এখানে কে এর মানটা যেটা কে কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে, এখানে কে গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হবে, 4 হবে। তাহলে বেসিস থেকে শুরু হবে, এটা বেসিস ছিল 1 পয়েন্ট, ন্যাচারাল নাম্বার 1টা বেসিস ছিল, এখানে ন্যাচারাল নাম্বার 2 বেসিস, এখানে ন্যাচারাল নাম্বার 4 বেসিস, ঠিক আছে। যদি x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা সমান কত হয়, x মাইনাস 1 ইন্টু, মনে আছে কারো, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট x টু দি পাওয়ার n মাইনাস, তাই তো নাকি, x টু দি পাওয়ার n মাইনাস 1। যদি এখানে n প্লাস 1 দিই, তাহলে কত হবে, এটা n পর্যন্ত হবে। এখানে যত পাওয়ার থাকবে তার থেকে 1 কম থাকবে পাওয়ার, ঠিক আছে। আচ্ছা কি প্রমাণ করতে বলছে, প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য এটাকে কত দিয়ে ভাগ যাবে বলছে, 64 দিয়ে ভাগ যাবে। আচ্ছা আমি এফ এন সমান এটা ধরছি, এফ এন সমান 3 টু দি পাওয়ার 2n মাইনাস 8n মাইনাস 1 ধরলাম। এফ ওয়ান কত হবে, তাহলে 3 টু দি পাওয়ার 9, 9 মাইনাস 8 মাইনাস থাকে, এটা কত হলো, তাহলে এফ ওয়ানকে কত দিয়ে ভাগ যাবে, 0 তো নাকি, তাহলে এফ ওয়ানকে 64 দিয়ে ভাগ যাবে। তাহলে n ইকুয়াল টু কার জন্য ট্রু হলো, তাহলে 1 এর জন্য ট্রু হলো, n ইকুয়াল টু 1 এর জন্য ট্রু হলো, বেসিস হলো। এবার হাইপোথিসিসটা দেখো, ঠিক আছে। কি ধরবো হাইপোথিসিসে, হ্যাঁ মানে এফ কে এর জন্য, এটা কে এর জন্য, মানে স্টেটমেন্টটা কে এর জন্য যদি ট্রু হয়, তাহলে এটাকে কত দিয়ে ভাগ যাবে, কে এর মান যদি n এর মান কে বসায়, তাহলে কত দিয়ে ভাগ যাবে, তার মানে n এর মান কে বসালে এটা পাবো তো নাকি। তাহলে এইটা ট্রু ধরে নিব, এফ কেটা, এফ কে ইজ ট্রু। এফ কে ট্রু মানে কি বোঝাতে চাইছি, মানে এইটাকে কি হচ্ছে, এফ কে কে কত দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। মানে এইটা ডিভিজিবল বাই কত বলেছে, 64 তো নাকি। আমি কি ধরবো, n ইকুয়াল টু কে এর জন্য 2 ধরবো, n ইকুয়াল টু কে এর জন্য 2 ধরা মানে কি, তাহলে এফ কে কে কত দিয়ে ভাগ যাবে, তাহলে এইটাকে ইজ ডিভিজিবল বাই 64। n ইকুয়াল টু কে এর জন্য 2 ধরে কি প্রমাণ করব, কে প্লাস 1 এর জন্য 2, তার মানে দেখাবো এফ কে প্লাস 1 এইটাও ডিভিজিবল বাই কত দেখাবো, 64 দেখাবো। এইটা ধরে নিব যে এফ কে ইজ ডিভিজিবল বাই 64, এটা ধরে প্রমাণ করব কে প্লাস 1 এর জন্য 2, তাহলে এটা 2 হবে ফর অল n, মানে এটাকে n এর যে কোনো মানের জন্য তখন 64 দিয়ে ভাগ যাবে, তাই তো। আচ্ছা এই ভ্যালুটা দেখো তো, এফ কে ইজ ট্রু মানে কি, মানে এফ কে ইজ ডিভিজিবল, এটা ট্রু ফর কে ইকুয়াল n ইকুয়াল টু কে মানে কি, এফ কে ইজ ডিভিজিবল বাই 64, কি তাই তো নাকি। আচ্ছা এই ভ্যালুটা কত হবে, এফ কে প্লাস 1 মাইনাস এফ কে, আমি যদি এটা দেখাতে পারি, এইটা এটা যদি
64 দিয়ে ডিভিজিবল এটা দেখাতে পারি, মানে এটাকে 64 দিয়ে ভাগ যাচ্ছে এটা যদি দেখাতে পারি, তাহলে কি হতে পারে? তাহলে এইটাকে যদি 64 দিয়ে ভাগ যায়, অলরেডি এটাকে তো 64 দিয়ে ভাগ গেছে, তাহলে এটাকে অবশ্যই কি দিতে হবে? 64 দিয়ে ভাগ যেতে হবে। a মাইনাস বি কে যদি সি দিয়ে ভাগ যায়, আর বি কে যদি সি দিয়ে ভাগ যায় বলে দাও থাকে, বি কে যদি সি দিয়ে ভাগ যায়, আর আমি যদি দেখাতে পারি a মাইনাস বি কেও সি দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে অবশ্যই এ কে কত দিয়ে ভাগ যাবে? সি দিয়ে ভাগ যাবে। তাহলে আমি এটা টার্গেট রাখলাম, এটাকে কত দিয়ে ভাগ যাবে? 64 দিয়ে ভাগ যাবে, এটা প্রমাণ করার টার্গেট রাখলাম। আচ্ছা, এখন এটার মানটা আমি বসাচ্ছি, ঠিক আছে? এটা ইকুয়াল টু এফ কে প্লাস 1 কত হবে? তাহলে 3 টু দি পাওয়ার 2 কে প্লাস 1, এফ এনটা কত ধরেছিলাম? এফ এনটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2n মাইনাস 8n মাইনাস 1, এটা তো? তাহলে এফ কে এর মান এখান থেকে এফ কে প্লাস 1 বসাচ্ছি, তাহলে 3 টু দি পাওয়ার 2n মাইনাস 8k প্লাস 1, তাই তো? 8k প্লাস 1, 8k প্লাস 1 মাইনাস কত? 1, আর মাইনাস এটা হচ্ছে এফ কে প্লাস 1 এর মান, আর মাইনাস এফ কে এর মান বসাচ্ছি এখানে। এফ কে কত হবে? 3 টু দি পাওয়ার 2k মাইনাস 8k মাইনাস, ঠিক আছে লেখাটা? আচ্ছা, টার্গেট কি আমাদের? এটাকে কত দিয়ে ভাগ যাচ্ছে দেখো, 64 দিয়ে। তাহলে এটাকে 64 দিয়ে ভাগ যাবে, তখন দেখাতে হবে যদি আমরা লিখতে পারি এটা 64 এর মাল্টিপল লিখতে পারি। আচ্ছা দেখা যাক এখানে, তাহলে এটা ইকুয়াল টু, আমি এই দুটো কমন নিয়ে নিচ্ছি, এটা একসঙ্গে করছি, 3 টু দি পাওয়ার 2k প্লাস 1 মাইনাস 3 টু দি পাওয়ার 2k, আলাদা একসঙ্গে করলাম এটা, হ্যাঁ। আর এটা কত হবে? এটা যদি ভেঙে দিই, তাহলে এটা মাইনাস 8k মাইনাস 8, আর এটা মাইনাস মাইনাস প্লাস 8k, তাহলে 8k এটা কেটে গেল, আর এখানে মাইনাস 8 আছে, তাই তো? আর কত? তা কাটবে না, এটা মাইনাস 8 আর কত এটা মাইনাস, হ্যাঁ 1টা কেটে গেল, তাহলে কত থাকলো এখানে? এই মাইনাস 1 আর প্লাস 1 তো কেটে গেল, তাহলে কত থাকলো? মাইনাস 8 থাকলো। কি বোঝা যাচ্ছে না? ঠিক আছে। আচ্ছা, এটা ইকুয়াল টু, আমি লিখতে পারবো এভাবে যে 3 টু দি পাওয়ার 2k এই দুটো থেকে কমন নিচ্ছি, হ্যাঁ 3 টু দি পাওয়ার 2k, তাহলে কত হবে? 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3 টু দি পাওয়ার 2 কি হবে না, এটা তো 3 টু দি পাওয়ার 2k ইন্টু 3 টু দি পাওয়ার 2, তাহলে 3 টু দি পাওয়ার 2k কমন নিয়ে নিয়েছি, আর মাইনাস 1 মাইনাস, আচ্ছা এটা ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2k, তাহলে 8 মাইনাস 8, 8 কমন নিয়ে নিলাম, তাহলে 3 টু দি পাওয়ার 2k মাইনাস কত? 1, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটাকে এভাবে লিখছি, 8 ইন্টু 9 টু দি পাওয়ার k মাইনাস 1, লেখা যাবে কিনা দেখো, কেউ বলো। কেন? এটা 9 হলো, 9 টু দি পাওয়ার k। এখন আমি এই এক্সপানশনটা ইউজ করব, x টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু কত হবে? x মাইনাস 1 ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট এক্স টু দি পাওয়ার, এটা x ভাবো, 9টাকে x ভাবো, বলো কি হবে তাহলে? তাহলে 8 ইন্টু কত হবে? 9, x মাইনাস 1, x মানে কত? 9, তাই তো? তাহলে 9 মাইনাস 1, 9 মাইনাস 1 ইন্টু কত থাকবে? 1 প্লাস 9 প্লাস 9 স্কোয়ার প্লাস কত? 9 টু দি পাওয়ার k মাইনাস 1, ঠিক আছে। এটা কত হলো? 64, 8 আর 64 তো। আর এটা ইন্টিজার না নন ইন্টিজার? 9 স্কোয়ার, 9 এর তো পাওয়ার আছে, তাই এটা ইন্টিজার, সেই ইন্টিজারটাকে কত ধরলাম? পি ধরলাম, পি সমান এটা। তাহলে এইটা 64 মাল্টিপল হয়ে গেছে, তাহলে এটাকে কত দিয়ে ভাগ যাবে? এই পুরোটাকে 64 দিয়ে ভাগ যাবে, আর এইটাকে 64 দিয়ে ভাগ গেছে, তাহলে অবশ্যই এটাকেও 64 দিয়ে ভাগ যাবে, তাই তো? অ্যাকচুয়ালি এইটা কত পেয়েছি আমরা? এটা পেয়েছি 64 তো নাকি? এটা এফ কে প্লাস কত মান এটা? এফ অফ কে প্লাস 1 মাইনাস কত? এফ কে, তাহলে এফ কে প্লাস 1 সমান কত হবে? 64 পি প্লাস এফ কে হবে কি? এফ কে কে কত দিয়ে ভাগ গেছে? 64 দিয়ে, তাহলে এফ কে টা কার মাল্টিপল হবে? 64 এর, তাহলে আমি এটা লিখতে পারবো 64 ইন্টু পি প্লাস 64 ইন্টু আর, যেহেতু এইটাকে কত দিয়ে ভাগ গিয়েছে, তাহলে 64 গুণিতক হবে,
এবার এটা কত কমন চলে যাবে, 64 ইন্টু পি প্লাস আর, তাহলে এই পুরো কোয়ান্টিটিটা 64 এর মাল্টিপল হয়ে গেছে, কত দিয়ে ভাগ যাবে, ওই জন্য ডাইরেক্ট এটা লিখে দিলাম। ঠিক আছে, দুটোর ডিফারেন্স আছে, দুটোর ডিফারেন্সকে কত দিয়ে ভাগ যায়, 64 দিয়ে ভাগ যায়, তাদের মধ্যে একটাকে যদি 64 দিয়ে ভাগ যায় অপরটাকেও 64 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আচ্ছা পিএন স্টেটমেন্ট নিচ্ছি, পিএন হচ্ছে স্টেটমেন্ট ফ্যাক্টরিয়াল এন গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার এন, পিএন যেটাকে ইএন বলছিলাম একটু আগে। ঠিক আছে, তাহলে আচ্ছা পি ওয়ানটা ট্রু হবে না ফলস হবে, তাহলে এন এর মান 1 বসালে 1 আর বাম দিকে ডান দিকে 2, এটা ট্রু হলো না। পি টু ফ্যাক্টরিয়াল 2 সমান 2 আর 2 টু দি পাওয়ার 4 এটাও ট্রু হলো না। পি থ্রি এটা 6 আর এটা হচ্ছে 3 8 এইটাও হলো না। আর পি ফোর হলে কত হবে, ফ্যাক্টরিয়াল 4 মানে 24 আর 2 টু দি পাওয়ার 4 মানে 16, এইটা ট্রু হয়ে গেছে। পি4টা কি হলো, আচ্ছা তার মানে n ইকুয়াল টু শুরু হচ্ছে, ট্রু হতে শুরু করলো কোথা থেকে, n ইকুয়াল টু 4 এর জন্য, বেসিস পয়েন্ট এবার কত হবে তাহলে 4 হবে। আচ্ছা n ইকুয়াল টু 4 এর জন্য ট্রু, তাহলে আমি n ইকুয়াল টু k এর জন্য ট্রু ধরে নিচ্ছি। n ইকুয়াল টু k এর জন্য ট্রু মানে কি, এইটা k এর জন্য হোল্ড করবে, তার মানে কি হবে বলো, হ্যাঁ k ফ্যাক্টোরিয়াল গ্রেটার দ্যান কত হবে 2 টু দি পাওয়ার k, এটা হবে তো নাকি, k ইকুয়াল টু n ইকুয়াল টু k এর জন্য ট্রু ধরে কি দেখাতে হবে, n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য ট্রু দেখাতে হবে। তাহলে আচ্ছা এটার বোথ সাইডকে আমি এই ইনইকুয়ালিটির বোথ সাইডকে k প্লাস 1 দিয়ে গুণ করছি, তাহলে k প্লাস 1 ইনটু ফ্যাক্টোরিয়াল k কত হয় বলো, k প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কি, তাই তো, আর এটাকে কত দিয়ে গুণ করছি, k প্লাস 1 ইনটু কত 2 টু দি পাওয়ার ইনটু 2 টু দি পাওয়ার k। এই যে এখানে ধরলাম n ইকুয়াল টু k এর জন্য ট্রু, kটা কত থেকে শুরু হতে পারে, এই তিনটা হবে না তো, তাহলে k অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, k গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, k গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হলে অবশ্যই k গ্রেটার দ্যান k প্লাস 1টা তাহলে 2 থেকে বড় না ছোট হবে, k যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হয় তাহলে k প্লাস 1 2 থেকে বড় না ছোট হবে, বড় হবে, তাই তো, তাহলে আমি এইখানে ছিল 2 টু দি পাওয়ার k, 2 টু দি পাওয়ার k লিখলাম আর k প্লাস 1 এর জায়গায় 2 লিখলাম, ছোট না বড় লিখলাম, ঠিক করে বলো, এইটার জায়গায় এটা লিখেছি, কম লিখেছি এটা, তাহলে এটা হলো, তার মানে কি পেলাম, k প্লাস 1 ফ্যাক্টোরিয়াল গ্রেটার দ্যান এটা কত 2 টু দি পাওয়ার k প্লাস 1, তাহলে n ইকুয়াল টু k, এটা k প্লাস 1 বসালে এটা আসছে না, তাহলে n ইকুয়াল টু k এর জন্য ট্রু ধরে n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য কি হয়ে গেছে, দেখো এখানে k প্লাস 1 আছে, এখানে পাওয়ারটা k প্লাস 1 হবে, n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য ট্রু, তাহলে ইন্ডাকশন অনুযায়ী কি হবে, প্রিন্সিপাল ইন্ডাকশন অনুযায়ী এটা ট্রু হবে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, বেসিস পয়েন্টটা কত আছে 4। আচ্ছা একটা আমি কোয়াড্রেটিক এক্সপ্রেশন নিচ্ছি, ax স্কয়ার প্লাস bx প্লাস c, x এর প্রত্যেকটা মানের জন্য এটা সব সময় পজিটিভ, কখন পসিবল এটাকে বলো তো, x এর যা মান যাই বসাচ্ছি এটা x এর প্রত্যেকটা মানের জন্য পজিটিভ থাকছে, এটা কখন পসিবল কে বলো তো, না ডিসক্রিমিন্যান্ট যদি নেগেটিভ হয়, যদি বি স্কয়ার মাইনাস 4ac এটা যদি নেগেটিভ হয় তাহলে x এর প্রত্যেকটা মানের জন্য এটা কি হবে পজিটিভ থাকবে। ঠিক আছে, আচ্ছা যদি আমি এইরকম নিই কে স্কয়ার মাইনাস কে মাইনাস 1, ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণ তো নাকি, দ্বিঘাত এটা কোয়াড্রেটিক আছে, তাহলে কে এর প্রত্যেকটা মানের জন্য কি এটা পজিটিভ হতে পারবে, ডিসক্রিমিন্যান্ট দেখো বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে এটা সমান কত 5, তাহলে ডিসক্রিমিন্যান্ট ভুল হলো নাকি, হ্যাঁ কে স্কয়ার মাইনাস কত বি স্কয়ার মাইনাস 4ac প্লাস কত 5 না, হ্যাঁ প্লাস হচ্ছে এটা, তাহলে এক্সপ্রেশনটা তোমার কে স্কয়ার মাইনাস আর প্লাস 1 যদি হয় তাহলে ডিসক্রিমিন্যান্ট কত হবে বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে 1 মাইনাস 4 দ্যাট ইজ কত -3,
এটা সবসময় কি হয় -3। তাহলে এটা যদি কি হয় এটা ডিসক্রিমিনেট নেগেটিভ, তাহলে এটা সবসময় কি হবে পজিটিভ থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখো n = 1 এর জন্য হোল্ড করছে না। n = 1 হলে বাম দিকে কত 2 আর ডান দিকে হচ্ছে 1। হ্যাঁ, n = কত, আর n = 2, 2 হলে কত হবে 4। হোল্ড করছে, হোল্ড করছে না, 4 আর 4 সমান তো নাকি, তাহলে গ্রেটার দেন হোল্ড করলো না। আচ্ছা এটার জন্য হোল্ড করছে। আচ্ছা 5-এর জন্য 3-এর জন্য দেখো তো 8 আর এটা 9, হোল্ড করলো না। 3-এর জন্য কি করলো না, হোল্ড করলো না। 4-এর জন্য 4 হচ্ছে 2^4 মানে 16, আর 4^4 কত, হ্যাঁ ইকুয়াল হচ্ছে হলো না। 4-এর জন্য কি হলো, হলো না। আর n = 5-এর জন্য দেখো তো, n = 5-এর জন্য, তাহলে n = 5-এর জন্য হচ্ছে 32 আর 25, এইবার হোল্ড করতে, তাই তো। n = তারপরে কত 6 হলে, যাক আমার এইখান থেকে শুরু করতে বলেছে তো নাকি, তাহলে এর আগের গুলো কিছুটাতে হোল্ড করলো, কিছুটাতে হোল্ড করেনি, কিন্তু এর পর থেকে সবগুলোতে হোল্ড করবে, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে n = 5 এর জন্য 2 তো হলো নাকি, n = 5 এর জন্য 2, n = কার জন্য 2 ধরবো, k এর জন্য 2 ধরবো। n = k এর জন্য যদি 2 হয়, n = k এর জন্য যদি 2 হয়, তাহলে 2^k গ্রেটার দ্যান কত হবে, k² হবে তো নাকি। আর কি দেখাতে হবে, হ্যাঁ 2^k+1 এটা গ্রেটার দ্যান দেখাবো k+1^2 এটা দেখাতে হবে, তাই তো, কি তাই তো নাকি। আচ্ছা এটা টার্গেট রাখলাম, এটা যদি প্রমাণ করতে পারি তাহলে এটা ফর্ম চলে এসছে। তাহলে n = k এর জন্য কত হবে, k+1 এর জন্য 2 হবে। আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা সমান হচ্ছে 2^k × 2 লেখা যাবে না, 2 × 2^k, ঠিক আছে। আর এটা ইকুয়াল টু, আচ্ছা 2^k তো এর থেকে বড় নাকি, তাহলে 2 × কত k², 2 × k² প্লাস কত 2 × k² নাকি, ঠিক নাই, এটা এটা গ্রেটার দ্যান লিখছি। এটা কার থেকে বড়, 2^k, এটা k² থেকে বড়, তাহলে এটা গ্রেটার দ্যান 2 × কত k², ঠিক আছে। আমি একবার দেখো n = k এর জন্য 2 ধরে এই রেজাল্টটা পেয়েছি, আর আমি দেখাবো n = k+1 এর জন্য 2, তার মানে আলটিমেটলি এইটা দেখাবো, তাই তো, এইটা প্রমাণ করব। আমি দিস মাইনাস দিস এইদিকে বাম দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে দিস মাইনাস দিস ক্যালকুলেট করে এই যে এটা হচ্ছে 2 × 2^k+1, এটাকে ভেঙে নিলাম, আর এটা k+1 এর হোল স্কয়ারকে এভাবে ভেঙে নিলাম, ঠিক আছে। তারপরে 2k এটা সমান কত হবে, তাহলে এই যে 2^k গ্রেটার দ্যান k², তাহলে এখানে 2^k এর জায়গায় কত লিখলাম k², গ্রেটার দ্যান সাইনটা দিয়েছে এখানে, আর বাকিগুলোকে সিম্পলিফাই করে এইরকম পেলাম, এটা সমান k−1 এর হোল স্কয়ার -2, আর এখান থেকে দেখো k সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু কত 5, k গ্রেটার দ্যান 5 হলে k−1 হোল স্কয়ার -2 গ্রেটার দ্যান 14, ওই জন্য গ্রেটার দ্যান 0। তার মানে এইটা এই কোয়ান্টিটিটা গ্রেটার দ্যান 0 পেলাম তো নাকি, তাহলে 2^k গ্রেটার দ্যান k+1, k+1 এর জন্য 2, ওই জন্য n এর জন্য 2 হবে।